বলের জন্য ডাব্লিউ মান কত হবে? 500 নিউটন বল। এইখানে মনে করো যে আমি দিয়ে দিছি ভাই 500 নিউটন অবলিক দিয়ে দিছি, তুমি এটা পড়ে নিও। হ্যাঁ, এটা ফির আবার রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা রচনামূলকও আসতে পারে, দিতে পারে, তো এটা ভালো করে পড়বা। তারপর 9 নম্বর, দেখাও যে ঘর্ষণের কৃতকার্য ইকুয়াল 2π/NT। হ্যাঁ, তৃতীয় অধ্যায়, এটাও পড়ে নেবা, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে তুমি পড়ে নেবা, চোখ বুলাইয়ে যাইও। তারপর 10 নম্বরে রাখছি আমি চতুর্থ অধ্যায়ের জন্য বলের সাম্যাবস্থার শর্তগুলো কী কী, আর এটা আমি রাখছি 11 নম্বর জন্য সাম্য অবস্থার নীতিগুলো লেখো। এই দুইটার থেকে 100% তুমি একটা কমন পাবা। এই দুইটা থেকেই 100% তুমি একটা কমন পাবা। বলে সাম্য অবস্থার শর্তগুলো কী আর সাম্য অবস্থার নীতিগুলো লেখো, এই দুইটা ভালো করে পড়বা, দুইটা থেকে একটা 100% তুমি কমন পাবা। তারপরে 12 নম্বরে আমি রাখছি কেন্দ্র ও ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন্দ্র ও ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য লেখো। আমাদের দেখা যায় যে সাধারণত প্রশ্নগুলোতে পার্থক্য যেগুলো থাকে অধ্যায়ভিত্তিক পার্থক্যগুলো আমাদের দিয়ে দেয়, তো ভাই এটা আশা করা যায় এটা দেবে। হ্যাঁ, আর একটা রাখছি পঞ্চম অধ্যায়, আর একটা রাখছি একটি আয়তকার ক্ষেত্রে ভরকেন্দ্র নির্ণয় করো। ভাই এটাও পড়বা, এটা বলা যায় না, এটা রচনামূলকও দিতে পারে, যদি কোশ্চেন যদি সহজ হয় তাহলে দিয়ে দেবে, আর যদি হার্ড করে তাহলে দেবে না। হ্যাঁ, তুমি ভালো করে এটা পড়ে যাবা। হ্যাঁ, সংক্ষিপ্তের জন্য প্রস্তুতি নিবা। ওকে, তারপর আসা যাক 8 নম্বর অধ্যায়। আমি কত অধ্যায় রাখছিলাম, এইখানে যা অধ্যায় রাখছিলাম সেটা। তারপর 8 নম্বর অধ্যায়, তারপরে বিমের প্রকারভেদ চিত্রসহ উল্লেখ করো। এটা এসে অষ্টম অধ্যায়। 4 থেকে অষ্টম অধ্যায় আমরা আসলাম। 4 থেকে 5 অধ্যায় থেকে তারপর অষ্টম অধ্যায় আসলাম। হ্যাঁ, বিমের প্রকারভেদ চিত্রসহ লেখো। এটা একটা পড়বো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা পড়তেই হবে তোমার, পড়বা ভালো করে। তারপর এইখানে আসো এ ও বি প্রতিক্রিয়া বল নির্ণয় করো। হ্যাঁ, এটা অষ্টম অধ্যায়ের উদাহরণ নম্বর 1 বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো, আমি চিত্র দিয়ে রাখছি, তোমরা এটা দেখতে পারো। হ্যাঁ, রচনামূলক হিসাবে আসে। অষ্টম অধ্যায়ে রচনামূলক হিসাবে আসে, এই প্রশ্নটা আমি সংক্ষিপ্তর জন্য রাখছি, বাট এটা সংক্ষিপ্ত প্লাস রচনামূলক দুইটারে কাজে আসে ভাই, দুই জায়গাতে আসে, তো বলা যায় না কখন কোন জায়গায় যায়, আমি জাস্ট সংক্ষিপ্ততে রাখছি। তোমরা এটা একটা ভালো করে নিয়ম শিখলে তুমি রচনামূলকের জন্য যদি দেয় তাহলে তুমি কমন পাবা। তো এটা মিস দেওয়া যাবে না ভাই, এটা পড়তে হবে। তারপর আমি 16 নম্বরে রাখছি দুইটি তলের মধ্যকার ঘর্ষণ কোণ 45 ডিগ্রি হলে এদের ঘর্ষণের সহগ কত হবে। হ্যাঁ, এটা সপ্তম অধ্যায়ে আমি রাখছি, এটা ভালো করে পড়ে নেবা। তারপর স্থির ঘর্ষণের বৈশিষ্ট্যগুলো লেখো, এটা বলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, ঠিক আছে, তো এটা ভালো করে তুমি আয়ত্তে আনি পড়বা, ঠিক আছে, এটা মুখস্থ করবা, বৈশিষ্ট্যগুলো পড়বা। হ্যাঁ, তারপর